এই পর্যন্ত তোমার তখন পড়বে যেই মুহূর্তে তুমি বাইকটাকে অ্যাকচুয়ালি চালাবে কোনো হাইওয়েতে, আর বিশেষ করে যেহেতু ভারী বাইক হাইওয়েতে ক্রুজ করতে খুব সুবিধা হবে। ইঞ্জিনের হিটটা সেটা খুব ভালো আমার জেনারেট হয় আর কি, এটা খুব ভালো হিট হয়ে যায় ইঞ্জিন আর কি। এমনিতেও আমি অস্বীকার করছি না, এটা লিকুইড কুলিং আছে, তার সঙ্গে সঙ্গে সরি অয়েল কুলিং আছে। তার হাই স্পিড দেবো। সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো বেসিক্যালি আজকে আমাদের শোরুম থেকে একটা র্যালি বেরোচ্ছে আর কি। আর এইখানে এখন আমি এই মুহূর্তে সুযোগ পেয়েছি আর কি ম্যাভরিক 440 চালানোর। তো আজকে ভিডিও আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে বিশেষ রিভিউ দেবো আর কি, যে কীরকম লাগছে এই বাইকটা আমার এই বাইকটাকে। বাইকের কী দেখতে পাচ্ছি এরকম টাইপের কিছু কী দেওয়া হয়েছে, প্রিমিয়াম টাইপের কী দেওয়া হচ্ছে, পাশে একপাশে হিরোর লোগো, হিরোর ব্র্যান্ডিং। আর দেখতে পাচ্ছি এখানে এলইডি কেমন টাইপের করে দেওয়া হচ্ছে আর কি, এলইডি হেডের সঙ্গে এরকম টাইপের সেটা ডিআরএল দেওয়া আছে। অ্যাকচুয়ালি ম্যাভরিক আর হার্ডের মোটামুটি একই টাইপের বেসিকে বানানো আছে, দুটো ইঞ্জিন প্রায় সেম টাইপেরই, খালি সামনের লুক পার্থক্য করে দেওয়া আছে আর কি। দেখতে পাচ্ছি এখানে কেমন টাইপের লুক করে দেওয়া আছে হার্ডের এখানে এখানে একটুখানি অন্যরকম করে দেওয়া আছে। আর দেখতে পাচ্ছি এটা আপারের জন্য, এটা রাখছি লোয়ার জন্য, এখানে আপারের জন্য একটু একটা করে দেওয়া আছে। তো এই চল ওকে আর কি মোটামুটি ঠিকঠাক টাইপের এখন আমি বেরোবো। বেসিক্যালি হচ্ছে আজকে আমি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বেস ব্রেন্ড আর কি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিড ভেরিয়েন্ট আর এটা হচ্ছে টপ ব্রেন্ড অ্যাকচুয়ালি। মোটামুটি যতক্ষণ আমি জানি ম্যাভিক সম্বন্ধে 800 এমএস সাইড, দেখতে পাচ্ছি অতটা বার্গি টাইপের সিট অ্যাকচুয়ালি। আর এখানে যে আমি বসছি এখানে একটু ভাই তো আসে গেছে, মানতে লাগবে। বাই দ্য ওয়ে এখন যদি আমি টাকাটা অন করি, এত কিছু লাগানো এখানে জানি না কথাটা দেখতে পাচ্ছ তোমরা। চলো স্টার্ট দ্য ভিডিও। আর ইঞ্জিনের সাউন্ড ভাই মানতে লাগবে, খুব সুন্দর টাইপের ইঞ্জিনের সাউন্ড এখানে দেওয়া হয়েছে। তবে পার্সোনালি আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি হার্লে ডেভিডসন যেটা সেটা ইঞ্জিন সাউন্ড বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি আর কি। এটার সাউন্ড মোটামুটি নট ব্যাড, আমি বলবো না বেশি একটা খারাপ যে। এটা বলতে একদম সেম টাইপেরই আর কি এখানে ইঞ্জিন দেওয়া হয়েছে আর কি, যেটা হার্লে ডেভিডসনে আছে ঠিক সেম টাইপের ইঞ্জিন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি। আর এটা র্যালি টাইপের দেওয়া হচ্ছে এখানে, বেশি একটা তো এটা এখনও সেরকম চালানো হয়নি। তো গিয়ারটা একটুখানি কিছুটা হার্ড টাইপের আছে এই মুহূর্তে আর কি, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট সার্ভিসিং হওয়ার পরে আলটিমেটলি আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি। বাট যেহেতু এটা ফার্স্ট সার্ভিসিং নয়, আমার এখন পর্যন্ত হয়নি, তার জন্য হয়তো একটুখানি মানে গিয়ার স্টিং করতে একটু সমস্যা হচ্ছে অল্প আগে আমার। তো যাই হোক, আমি তোমাকে একটু বাইকের ফিল সম্বন্ধে বলি। পার্সোনাল দেখো আমার হাইট 5 ফুট 6 ইঞ্চির মতো। আর আমার এই বাইকে বসে কিন্তু খুবই কমফোর্টেবল লাগছে আর কি। বেশ করে সিট সত্যি খুব কমফোর্টেবল, বেশি একটা আমার মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে না। বেশ করে আমি যদি বলি আমার সিটিং পশ্চ হিসাবে আমার পিছনের পোর্শনটা কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি হয়ে আছে। তো সিটিং পোস্টে খুব ভালো টাইপের এখানে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড যেটা আছে, ড্যাশবোর্ডে সব কিছু খুব ভালো রকমের ভিজিবল আসছে আর কি। আর একটা কথা বলতে সেটা হচ্ছে যে আমি একটা নিয়ে মনে হয় যে দেখো সব কিছু এখানে এলইডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো অবভিয়াস ব্যাপার যে এখানে ভিজিবিলিটি সত্যি খুব ভালো হচ্ছে আর কি, মানে ভিজিবিলিটি বলে সব কিছু রিড করতে খুব সুবিধা হবে তোমার আর কি। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা ডিজিটাল টাইপের আছে, তো ডিজিটগুলো পড়তে তোমার কোনো রকম সমস্যা অ্যাকচুয়ালি হবে না। এখন হ্যান্ডেল বার বেশি একটা ওয়াইড টাইপের নয় কিন্তু আমার থেকে, ঠিক আছে, বেশি একটা ওয়াইড না, কাছাকাছি আছে বলতে গেলে। আর আমার থেকে বেশি একটা ডিস্টেন্সও না, আমার হাইটও বেশি একটা না। যাদের হাইট আমার থেকে বেশি হবে তাদের ক্ষেত্রে তো সুবিধা হবেই হবে। আর যেহেতু আমার হাইট বেশি একটা নয়, আমার যখন সুবিধা হচ্ছে তো তোমাদের তো সুবিধা হবেই হবে। তো এটা আমার বলার ছিল। বাকি আমি বলবো এতখানি বাইকটা কিন্তু যখন চলে সেই মুহূর্তে কিন্তু খুব লাইট টাইপের ফিল হয়। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম ভারী টাইপের ফিল হচ্ছে না, মানে যে এতটা ভারী গাড়ি এখানে মোটামুটি 190 কিলোর মতো ওয়েট আছে ম্যাভরিকের। তো সেক্ষেত্রে কিন্তু এটা ফিল হয় না যে এতটা ভারী গাড়ি আমি চালাচ্ছি অ্যাকচুয়ালি। আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে এতটা বেশি আর কি এটাতে পাওয়ার আছে না, মানে যেহেতু 27 বিএসপি আমার 35 এনএম টর্ক দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে এতটা পাওয়ার এই ইঞ্জিনে আছে, বিশেষ করে টর্ক এতটা বেশি দেওয়া হয়েছে, লো আরপিএমে আমি জাস্ট ক্লাস ছেড়ে সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে আর কি। তো আমি এখন ক্লাস ধরে ধরে বাইক চালাচ্ছি, আমি ক্লাস ছাড়তেই পারছি না যাকে বলে। এই পর্যন্ত তোমার তখন পড়বে যেই মুহূর্তে তুমি বাইকটাকে অ্যাকচুয়ালি চালাবে কোনো হাইওয়েতে, আর বিশেষ করে যেহেতু ভারী বাইক হাইওয়েতে ক্রুজ করতে খুব সুবিধা হবে। তার সঙ্গে সঙ্গে যখন তুমি এটাকে কোনো বাইকে কোনো গাড়িকে যখন ওভারটেক করবে সেই মুহূর্তে তোমার খুবই সুবিধা হবে আর কি। আরে আমার বন্ধু আসছে। আচ্ছা, যেহেতু আমি দেখো এখন র্যালির মধ্যে এসেছি, তো অবভিয়াসলি ব্যাপার কীরকম টাইপের ইঞ্জিনের পিক আপ হয় সেই সমস্ত সম্পর্কে তোমাদেরকে আমি এখন অতটা ভালো করে বলতে পারবো না। কিন্তু তোমার এখন আন্দাজ করতে পারো যে আমি এখন 2 গিয়ার চালাচ্ছি আর ক্লাস ধরে ধরে, মানে বুঝতে পারছো কতটা টান আছে এই বাইকে। আমি যখন যা ছেড়ে দিই যেরকম পরিমাণ টর্ক আছে এই বাইকে, পুরো ফাস্টলি চলে যাবে যাকে বলে, ঠিক আছে। তো ওই জন্য আমি আর তোমাকে এখন এই মুহূর্তে দেখাতে পারছি এই বাইকে যে এক্সস্ট সাউন্ড আছে নো ডাউট ভালো সত্যি বলতে, ঠিক আছে। যখন আমি ইঞ্জিনটা অন করছিলাম ভিডিওটা শুরুর দিকে সেই মুহূর্তে আমি তোমাকে একবার বললাম যে ইঞ্জিন সাউন্ড বা এক্সস্ট সাউন্ড সত্যি খুব ভালো রকম দেওয়া আছে। তবে হ্যাঁ, এতখানি আমি এই অস্বীকার করবো না যে হার্লে ডেভিডসনের এক্সস্ট সাউন্ড মাচ বেটার আর কি এটার থেকে।
মানে ওইটার বেস সাউন্ড একটু বেশি ভালো আর কি, বেশি আর কি গ্রোল হয় ওটার মধ্যে, বেশি আর কি তোমার থাম্ব আছে এটাতেও আছে নো ডাউট, আমি অস্বীকার করছি না। তবে এটাতে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে এটাতে অতটা বেশি তোমার লাউড না, প্লাস অতটা বেশি আর কি তোমার বেসি না। এটাতে কিন্তু মানে বেস আছে, আমি অস্বীকার করবো না, কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগে আর কি। এটাও ভালো নো ডাউট, আমি একবার করে দেখাচ্ছি। এখন যেহেতু সবার সামনে এখন এত লোকের বিয়ার সেই মাসটা যদি করি, তো সেক্ষেত্রে ভালো বুঝতে পারবে দেখি যে কীরকম টাইপের। বাইরে আমাকে ছাপড়ি বলে দিও না আবার, বাইরে দেখানোটা শোনো একবার। আমাদের এডিশন নতুন কালার এসছে, এটা নতুন কালার এসছে অ্যাকচুয়ালি। বাকি এদিকে একটা বেস ব্র্যান্ড, একটা টপ ব্র্যান্ডের মধ্যে পড়ে। এই কালারগুলো তো আগের থেকে অ্যাভেলেবল ছিল আর কি অলরেডি, তো এই কালারগুলো সম্বন্ধে বেশি একটা আমি কিছু বলবো না। এটা টপ ব্র্যান্ড অ্যাকচুয়ালি, যেখানে তুমি ডায়মন্ড কালার হিট হয়ে যাবে। এটা একটি টপ ব্র্যান্ডের মধ্যে পড়ে, আর ডায়মন্ড কালার অ্যালার্জি আছে এটার মধ্যে। এবার দেখো টানছে, ও ভাই ব্রেকিং দেখলে কেমন, ও মাই গুডনেস। ব্রেকটা সত্যি খুব ভালো, মানে ব্রেক ভালো বলতে দেখো এবিএস যেহেতু আছে না, সত্যি কথা বলতে এবিএস থাকলে সেই বাইকে তোমার বেশি একটা না তোমার বাইক ফিল হয় না, ঠিক আছে, মানে বাইক ফিল হবে তবে ওরকম টাইপের হয় না। বিশেষ করে পিছনের ব্রেকে তেমন একটা ফিল হয় না সত্যি কথা বলতে। সামনের ব্রেকে ফিল হয় সত্যি কথা বলতে, বাট পিছনের ব্রেকে বেশি একটা তোমার বাইক ফিল হয় না। তবে দুটো ব্রেক একসঙ্গে প্রেস করলে অবভিয়াসলি ভালো বাইক ফিল হয় আর কি। তবে এবিএস যেহেতু, তো সেক্ষেত্রে ব্রেকে একটু ল্যাগ তো তোমার ফিল হবে, এটা কিছু করার নেই। প্রত্যেকটা বাইকে এবিএস থাকলে সেখানে একটু ল্যাগ তোমার ফিল হয়ে থাকে আর কি। মোটামুটি টায়ার এখানে কথা বলতে পারেন, সামনে আছে 110/70 সেকশনের টায়ার, আর পিছনে আছে তোমার 150/60 সেকশনের টায়ার। তো পার্সোনালি আমার যেটা মনে হয় হচ্ছে, দেখো টায়ার যেহেতু একটা মোটর আছে, তো তোমার কনফিডেন্স কিন্তু লুজ হওয়ার কোনো রকম প্রশ্নই উঠছে না, ঠিক আছে। আর তার মধ্যে যদি আমি বলি হাইওয়ে ক্রুজিং বা কর্নারিং সব কিছুর ক্ষেত্রে সত্যি খুব ভালো হবে। বিশেষ করে ওয়েট সার্ফেসের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তবে একটা কথা কাজ আমি বলবো, সেটা হচ্ছে দেখো যেহেতু একটা বড় ইঞ্জিন এখানে দেওয়া 440cc সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম টাইপের হয় যে এই বাইকে কিন্তু তোমার একটুখানি হলেও হিট ফিল হবে। বিশেষ করে যেরকম চালাচ্ছি আমি, যে মুহূর্তে এত আস্তে চালাচ্ছি আমি, এত স্লোতে চালাচ্ছি, বারবার করে ক্লাচ প্রেস করছি আমি, বারবার করে ব্রেক প্রেস করছি, তো সেই ক্ষেত্রে কী হয় ইঞ্জিনের হিটটা সেটা খুব ভালোভাবে আমার জেনারেট হয় আর কি, খুব ভালো হিট হয়ে যায় ইঞ্জিন আর কি। এমনিতেও আমি অস্বীকার করছি না, এটাতে লিকুইড কুলিং আছে, তার সঙ্গে সঙ্গে অয়েল কুলিং আছে, তার সঙ্গে সঙ্গে এটাতে এয়ার কুলিংয়ের সিস্টেমও করে দেওয়া আছে আর কি। কিন্তু কেন বলেন, বাইক দেখবেন? আরে 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 ব্যাটা কেমন লাগলো বল ভাই? সেই বাইক কিনবো একটা। ও নামটা বলতো কি বাইকের নামটা বল, বাইকের নাম বল। হ্যাঁ আরে ম্যাভরিক, দেখেন লেখা আছে ম্যাভরিক 440 440 ইঞ্জিন। দাম মোটামুটি ধর 3 লাখ কাছাকাছি। হ্যাঁ ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ ডোপামিন মোটো ব্লগস। হ্যাঁ অবভিয়াসলি ইউএস ভিডিও তো চাপ নাই। হাই স্পিড দেবো? বাচ্চা কাচ্চা খুব খুশি হয়ে যায় বাইক দেখে অ্যাকচুয়ালি। তো এখন আমার বন্ধু সৃজন ও চালাবে অ্যাকচুয়ালি ম্যাভরিক, আমি চালাবো ওর হান্টার। অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের বাইক ছিল হান্টার, আর সত্যি খুব কমফোর্টেবল টাইপের বাইকটা। হান্টারটা কিন্তু ওর থেকে ছোটোই মনে হচ্ছে পার্সোনালি আমার, বাট ইটস গুড, ফিলস সো গুড। চলো এক্সস্ট সাউন্ড হান্টারের ভাই, ও খুব জোর করে ভাই। আর ইন্ডিকেটারটা সত্যি খুব ভালো, কারণ ইন্ডিকেটার পুরোটা এলইডি দেওয়া আর কি, তো খুব ভালো রকমের গ্লো হয় এটা আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। বাই দ্য ওয়ে এই বাইক খুব কমফোর্টেবল, তবে এই বাইকের তুলনায় আর কি ম্যাভরিকের হ্যান্ডেলবারটা একটু ওয়াইড টাইপের, তো এই বাইকটা একটু কমফোর্টেবল ছোটো মনে হচ্ছে আমার একটু বসার পরে। লাইনার দেখো একটু, লাইনার দেখা যায় লাইনার। And it looks so good, so damn good. লাইনার কাকে বলে? ফাটাফাটি লাইনার যাকে বলে, লাইনার পুরো ফাটাফাটি টাইপের। বাই দ্য ওয়ে এটা র্যাগোরুস কেমন টাইপের লাগছে তোমাদের সেটাও বলো একবার কমেন্ট সেকশনে। এটা অলসো লুকস গুড। আমি আজকে গ্লাসটা পরে আসতে ভুলে গেছি, তার জন্য সরি একদমই। তো মনে হয় একটা ভিডিওতে দুটো বাইকের রিভিউ তোমাদেরকে বলতে পারবো আর কি, বা দুটো বাইকের রাইডিং কমফোর্ট কেমন টাইপের সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। বাইরে হয়ে মা তখন আমি বলতে পারি যে এতে বাইকটা একটু অন্যরকম টাইপের, যেহেতু এখানে ম্যাক্সিমাম সব অ্যানালগ টাইপের কিছু টাকা, তাই জাস্ট এইটুকু জায়গায় অল্প একটুখানি তোমাদেরকে ডিটেল করে দেওয়া হয়েছে। বাকি গাড়ি তখনই বলতে পারি গাইস দুটো বাইকেরই কিন্তু ঠিক আছে, এটা মানতে হবে, ঠিক আছে। বিশেষ করে আমার ম্যাভরিকটা বেশি ভালো লাগলো এই কারণে, কারণ ম্যাভরিকের সিটিং কমফোর্টেবল আরও বেশি আর কি।
ভালো আছে না এটা? এটা কোন মডেল আর ওগুলো কোন মডেল? এটা ম্যাভরিক 440। আর ওগুলো? ওইটা হচ্ছে একটা হচ্ছে হার্লি ডেভিডসন 440X ছিল একটা, ওইটার মধ্যে 3টা ভেরিয়েন্ট আছে, এটার মধ্যে 3টা ভেরিয়েন্ট আছে। স্ট্যান্ড থেকে সোজা করতে একটু প্রবলেম হয়। আরে ভাই আমার তো একটা বস মাস্টার এটা হার্লি ডেভিডসন 440X হিরোতে আছে, গেছে আর কি, হিরোতে আছে। জায়গাটা তো সুন্দর, এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর লাইন আপ, একটা সুন্দর লাগছে আর কি। আসলে আমার সত্যি খুব ভালো লাগছে আর কি। বিশেষ করে যে হেডলাইটটা আছে না, যে হেডলাইটের ডিএল যে আছে, ডিএল প্লাস ইন্ডিকেটারগুলো এত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা সেম বাইক অ্যাকচুয়ালি, তবে হ্যাঁ এখানে মিক্স অ্যান্ড ম্যাচ আছে আর কি। কিছু কিছু আছে লো ভেন্ট, যেমন স্পোক হুইলটা লো ভেন্ট অবভিয়াসলি, তার সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে মিড ভেন্ট অ্যাকচুয়ালি, এসব টপ ভেন্টের গাড়ি অ্যাকচুয়ালি। বুঝতে পারছি এখানে যেহেতু ডায়মন্ড কাটের অ্যালয় হুইল দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি এটা অ্যাকচুয়ালি টপ ভেন্ট। আর যেহেতু এত সুন্দর লাগছে লাইন আপটা, তার সঙ্গে সঙ্গে এখানে একটা হচ্ছে পুলিশ মেমোরিয়ালের সামনে, আমি জলপাইগুড়িতে, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। পার্সোনালি তো আমার সত্যি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানো কমেন্ট সেকশনে অ্যাকচুয়ালি, দূর থেকে কেমন লাগে দেখতে। আর এই পাশে দাঁড়িয়ে আছে ম্যাভরিক, অ্যাকচুয়ালি ম্যাভরিক লাগে লাইন আপে রাখা হয়নি, বেচারা বঞ্চিত। এই ফ্রেমটা এত সুন্দর লাগে দেখতে, বিশেষ করে আমার মনে হয় ওয়াইড অ্যাঙ্গেলে খুব ভালো আসছে আর কি, জানি দেখি তো একবার নিচে ওয়াইড অ্যাঙ্গেলে মোটামুটি ভালোই লাগছে আর কি। আর বাইকটা যারা মাস্কুলার বাইক, যারা পুলিশ আছে আর কি, তাহলে পার্সোনালিটির সঙ্গে খুব ভালো লাগবে আর কি, খুব ভালো ম্যাচ হবে আর কি। ভালো লাগছে আর কি, মাস্কুলার টাইপের বাইক, মাস্কুলার টাইপের লোকজন এখানে থাকে।